হ্যালো বন্ধুরা, সেনজ্যোতিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রিশুর এক্সাম শুরু হলো। বাড়িতে কেউ নেই, মা বাবা দেশের বাড়ি গেছে, তাই সকালবেলা কোনো তেমন রান্না করিনি। পরীক্ষা তাড়াতাড়ি হয়ে যাবে বলে রিশুকে ছাতু খাইয়ে স্কুলে পাঠিয়েছিলাম। পরীক্ষা শেষে ওকে নিয়ে আমার বাপের বাড়ি গেলাম। দুপুরে আজ ওখানেই খাবো। বাপের বাড়ি এসে দেখি কাঁঠাল গাছটায় ভালোই বেশ কাঁঠাল ফলেছে। অনেক পুরনো এই গাছ, জানেন। আমি যখন ছোট ছিলাম তখন থেকে এই গাছটাকে দেখে আসছি। আগে তো আরও কত গাছ ছিল। নতুন করে যখন বাড়ি হলো তখন প্রায় সব গাছই কাটা পড়লো। এখন শুধু ওই এক কাঁঠাল গাছ, দুটো নারকেল গাছ, একটা আম গাছ আর একটা সজনে গাছ আছে। যাই হোক গিয়ে, আমার কাঁঠালটা অত ঠিক প্রিয় না, আমার গন্ধটাই সহ্য হয় না। আর এদিকে আমার মেজো কাকা আর কাকি মিলে নারকেল ছাড়াচ্ছে। নারকেলগুলো থেকে থেকে শুকিয়ে যাচ্ছিল, তাই ছাড়িয়ে রাখছে। নষ্ট হয়ে গেলে গায়ে লাগে, গাছের জিনিস তাই না। এটা হচ্ছে আমাদের বাপের বাড়ির পাড়া। ওই যে সাইনবোর্ডটা দেখছেন, ওটা হচ্ছে একটা মানসিক আবাসন কেন্দ্র। কোনো হসপিটাল নয় কিন্তু এটা একটা বাড়ির মধ্যেই 10-12 জন মানসিক অসুস্থ রোগী থাকে। তাদের দেখাশোনা, খাওয়া দাওয়া ও ওষুধপত্র দেওয়ার জন্য লোক রাখা আছে। এই রোগীদের দেখতে ডাক্তারেরও ব্যবস্থা করা আছে। আমাদের ঘরের এই কোণটি আমার খুব ভাল লাগে। নানা রকম রঙিন মাছ কি সুন্দর দেখো ঘোরাফেরা করছে। এই মাছগুলোকে দেখতে কি সুন্দর লাগছে, তাই না? আবার এই মাছগুলো দেখো, মাথায় কি সুন্দর কমলা রঙের টুপি পরানো। দেখতে বেশ ভালো লাগে, বলো। শ্বশুর বাড়িতে চলে এসেছি। ধোয়া জামা কাপড়গুলো গোছানোর সময় পাইনি। এগুলো মাই করে থাকে। আমি তো সকালবেলাতেই রান্না সেরে নিয়ে বেরিয়ে যাই ছেলেকে নিয়ে। তারপর সারাদিন বাড়িতে মা একাই থাকে, তাই তখন টুকটুক করে এই ঘরের জিনিসপত্র গোছানো, জামা কাপড় গোছানো, পুজো দেওয়া, এই সবই করতে থাকে। যাই, এবার একটু ওকে শুতে নিয়ে যাই। দেখা হবে আবার পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও।